যে প্রতিষ্ঠান আমি স্পেশাল ধন্যবাদ এবার পাবলিক স্কুলকে যে এই মুহূর্তে আমার এই স্যার সাপোজ উনি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওই ম্যাডাম সাপোজ উনি ইন্টারমিডিয়েটে থার্ড ক্লাস পেয়েছে, ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট যিনি ওইটা দিয়ে এখন আর নতুন করে কিছু করার নাই, আর যিনি থার্ড ক্লাস পেয়েছেন উনি মাথা ভেঙেও এখন ফার্স্ট ক্লাস পাওয়ার কোনো উপায় নাই। এই দুইটাকেই চর্চা করে এগিয়ে নিয়ে যেতে হবে সেশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, যেটা আপনারা আজকে শুরু করেছেন। এক ডক্টর পয়েন্ট অফ ভিউ, এক একটা ডিজিজের এক একজন থাকে হেড, এই সেশনগুলোর মাধ্যমে কম্বাইন্ড প্যাসেজের উপর একটা চিত্র ভিতরে চলে আসে। মিলিটারি পয়েন্ট অফ ভিউ, কখনো প্লেন থেকে গুলো মারতে হয়, কখনো গ্রাউন্ড থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি পিছিয়ে থাকি আমরা কিন্তু আসলে ওই জায়গাটা যেতে পারবো না। তো চাইল্ড সাইকোলজিতে বারবার বলা হচ্ছে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, এবং আজকে আমি যেগুলো বলেছি যে 5C যদি আমরা ফোকাস করি, এখানে অনেকে হয়তো ছিলেন না, আরেকবার একটু মেনশন করি, চয়েস, কোলাবোরেশন, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, এই 5টা C সেটা বেশি খুব সুন্দর একটা চেষ্টা করবো যে আচ্ছা একটা হচ্ছে যে আসলে আমরা একটা পরিচর্যা যদি আমরা শুরু করতে যাই বা পরিচর্যা করতে চাই, সেখানে প্রথমে আমরা তো প্ল্যানিং গুরুত্বপূর্ণ হচ্ছে প্ল্যানিং, পরিচর্যা কীভাবে চলবে, কোনখান থেকে কীভাবে এটা আসবে বা এটার বাজেট কীভাবে আগামী বলছেন যে আমাদের জাতির পিতার শিক্ষক ছিলেন কে? শিক্ষক ছিলেন কে? মহাত্মা গান্ধীর শিক্ষক ছিলেন কে? আমরা তো যাই না স্যার, আমরা না বলছি, আমি বলছি না আর যাবো না, কিন্তু আমি বলছি আমরা তো ওখানে যাই না। এখন আমরা কি করি, না জেনে না শুনে, ওই যে বললাম যে শিক্ষা নিতে কাকে করছি, কনসালটেন্সি দিচ্ছি আধার ব্যাপারে। শিক্ষা নীতি ক্ষেত্রে সকালে উঠে যদি একটা নীতি নিয়ে আসি, ছেলে থেকে শেষ করে করতে বা ছাত্রছাত্রীকে শেষ করে, যদি আজকে আমরা কোথাও অ্যাডাপ্ট করি, সেই অ্যাডাপ্ট যেমন আমরা মেন্টাল হেলথ আমরা অলরেডি চিন্তা করছি, আমরা আর একটা প্রোগ্রাম নিয়েছি, আমরা 2-3 বছর ফিল্ড স্টাডি করি। এই ফিল্ড স্টাডিতে কি রেজাল্ট আসে, শিক্ষানীতি করার পরে ফিল্ড স্টাডি করা দরকার, ফিল্ড স্টাডি করে তারপরে সেখানে আসা উচিত, আবার সেই ব্যাক টু দ্য টেবল। এই প্যানেল ডিসকাশনের তো আসলে এই ধরনের প্যানেল ডিসকাশন স্কুল লিডারশিপ যারা নিয়োজিত আছেন বা দায়িত্ব পালন করছেন, আসলে আমরা এই জায়গায় একটার মাধ্যমে শেষ করে দিতে চাই না। আমার টার্গেট যে আমি প্রতি মাসে মাসে বা 2 মাস অন্তর অন্তত আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের কাছ থেকে আমাদের জানার শেখার আছে, আমি তাদেরকে নিয়ে এই ধরনের সেশন আয়োজন করবো এবং আমরা প্রতিনিয়ত শিখব। মানে উই আর ইনভলভিং ইনটু লার্নিং টু লার্ন প্রসেস, অর্থাৎ শেখার মাধ্যমে যে শেখানো। আমি সবসময় এটা আগ্রহী নতুন কিছু শেখা, তো নতুন কিছু শেখা এই জিনিসটা আসলে এক মাধ্যমে লিমিটেড টাইমে 1 দিনে 2 দিনে হয় না, কারণ এটা তো প্রতিদিন নতুন নতুন পরিবেশ তৈরি হয়, নতুন নতুন শেখা জানার আছে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা আরো বেশি বেশি এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার মাধ্যমে আমরা নিজেদেরকে যাতে আরো একটু বেশি সমৃদ্ধ করতে পারি। তো আমাদের যারা যারা আজকে এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন সবাইকে এই ধন্যবাদ জানাচ্ছি, এবং পাবলিক স্কুলের পক্ষ থেকে, ডিএসসির পক্ষ থেকে। মানুষ কথা বলতে আসলে ওই সম্পূর্ণ কথাটা শুনবো। আমরা কিন্তু একটা মানুষ কথা বলতে চাইলে তাকে ইন্টারাপ্ট করি, তাকে কথা শেষ করতে চাই। আমার নিজের কথা বলতে আমি যাই করতে চেষ্টা করি, যে জিনিসটা হচ্ছে যে এটা মনে হয় না আমরা খুব একটা ভালো করি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ম্যাডাম যেটা বলতে বাচ্চাদের সাথে বাচ্চা শুধু আচরণ করে, আমরা নৌকি রাস্তা এবং বাচ্চাদের সাথে খেলা করতো, তেমনি কিন্তু মানে চাইল্ডিশ আচরণই করি। উনি দেখা যেত ঘোড়ার স্বাস্থ্য, বাচ্চারা তার ঘাড়ের উপরে উঠতো, ওইখানে যে আমরা বলি যে এইটা ঠিক না ওইটা ঠিক না, মানে এই যে started my job from about
since 2 years. Assalamu alaikum. Thank you for giving me such a wonderful opportunity to help me express myself towards you. I am Sheena Akhtar, exam formula of our public school, EPS. Hopefully our session will be fulfilled by the wonderful touch of our wonderful mentors. Thank you. Good afternoon everyone. I am Shimona Parvez, working as an exam controller at a public. যখন দেখতেছি যে প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সেই যে ডেটাটা, সেই ডেটাটা আমি যখন দেখি তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এই ডেটাটা নিয়ে আমার কাজ করা যেতে পারে, যে এতজন মানুষ এফেক্টেড হচ্ছে। সুতরাং এই যে একটা ভালনারেবিলিটি, একটা সিচুয়েশন তৈরি হচ্ছে দেশে, সেশন পরিচালনা করার উদ্দেশ্য যদি সুন্দর টিম ব্রেক আর সুন্দর ড্রেস আপ হয়, তাহলে জীবনের প্রতিষ্ঠান কখনো ওভারকাম হবে না। আজকে আমার একটা জিনিস এই প্রিন্সিপাল মহোদয় বারবার বলছেন, মেক ইট নোট। নোটেড থাকলে ব্রেনকে সবসময় স্থায়ী মানে রিলাই করা যায় না। সামটাইমস একটার পর যখন আরেকটা নোট আসে, ওটা কিন্তু অলরেডি ঢেকে যায়। তো সে কারণে আমরা যে নোট করে রাখি, আমরা যদি রিসার্চ করে রাখি, তাহলে আমাদের পরিস্থিতিটা আসবে। এট দ্য লাস্ট 3 things: মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এন্ড কম্প্রোমাইজ। মিউচুয়াল রেসপেক্ট বলতে